জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে বিয়ের সংবাদে গত রাত থেকেই সংবাদ মাধ্যম ও ফেসবুকে আলোচনায় উঠে এসেছে রোজা আহমেদের নাম। ফেসবুকের ট্রেন্ডিংয়েও রোজা আহমেদের নামটি পপুলার দেখাচ্ছে। শনিবার রাত থেকে কোনো পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই সংবাদ মাধ্যমে উঠে আসে তাহসানের দ্বিতীয় বিয়ের এই সংবাদ। চারদিকে প্রশ্ন ওঠে, তাহসানের দ্বিতীয় স্ত্রী হতে যাওয়া কে এই সুন্দরী? বেশ কিছু সংবাদ মাধ্যমে উঠে আসে বরিশালের মেয়ে রোজা আহমেদ নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। সেখানে 2 বছরের বেশি সময় তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। থাকেন নিউ ইয়র্কের জ্যামাইকাতে। জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের রোজা আহমেদকে বিয়ের এই সংবাদে অনেক ভক্ত অনুরাগীর মাঝে চমক সৃষ্টি হলেও উল্টো চিত্র দেখা গেছে বরিশাল শহরে। তাহসানের বিয়ের সংবাদে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বরিশাল জুড়ে। রোজা আহমেদকে নিয়ে চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাইদ পান্থ জানান বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তাহসানের দ্বিতীয় বিয়ের পাত্রী রোজা আহমেদ আসলে বরিশালের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুকের কন্যা। সন্ত্রাসী পানামা ফারুক 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন। তার বাড়ি বরিশাল নগরের চকবাজার এলাকায়। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদের বাবা পানামা ফারুকের বিরুদ্ধে ছিল হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 10টি মামলা। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী সরকারের সময় বরিশাল নগরে গড়ে ওঠা 8 বাহিনীর একটি বাহিনীর প্রধান ছিলেন পানামা ফারুক। ছিলেন তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী। তার বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বেপরোয়াভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি করতেন বলেও জানা যায় সূত্রে। জানা যায় বরিশাল নগরের উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করতেন তিনি। 2001 সালে বিএনপির জোট সরকারের সময় বিদেশে পালিয়ে যান সন্ত্রাসী ফারুক। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর বাজার রোড এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান পানামা ট্রেডার্সের অংশ তার নামের সাথে জুড়ে যায়। মিথিলার সাথে বিচ্ছেদের 7 বছর পর জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের সাথে বরিশালের সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে রোজা আহমেদের সাথে বিয়ের কথা গণমাধ্যমে আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয় বরিশাল শহরে। রোজা আহমেদের সাথে তাহসান খানের বিয়ের খবরটি ভাইরাল হওয়ার প্রেক্ষিতে তাহসান খান জানান এখনও তারা বিয়ে করেননি, তবে শিগগিরই তাদের বিয়ে হবে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।